আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ারকে না গুলে নরমাল রুটি করার মতোই আমরা বেলে সেটাকে একসাথে ১০ থেকে ১৫টা করে এক খেপে একেবারে কিন্তু এরকম সুন্দর পাতলা পাতলা স্প্রিং রোলের শিট বানিয়ে নিতে পারবো। আর সেটা তাও করব আমি জলের ভাপে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলের ভাপে কিন্তু এটা সম্ভব। আর কিভাবে বানাবো সেই রেসিপিটাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আর এটা একবার বানাতে শিখে গেলে আপনারা কিন্তু কোনোভাবেই আর বাইরে থেকে স্প্রিং রোলের শিট কিনবেন না। আর এই শিটগুলো দিয়ে যে কোনো রকমের আপনারা সিঙ্গারা বানাতে পারবেন, সমুচা বানাতে পারবেন বা স্প্রিং রোল তো বানাতে পারবেনই। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনোভাবে আটা দিলে হবে না, পুরোটাই কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গরম জলের ব্যবহার করতে হবে ডোটা রেডি করার জন্য। ঠান্ডা জল বা উষ্ণ গরম জল দিলে কিন্তু হবে না, মোটামুটি একটু ভালোই গরম জল নিতে হবে। তো প্রথমে চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, যেহেতু ভীষণ গরম। তারপর হাত দিয়ে এটাকে মেখে একটা ডো রেডি করে নেব। ডোটা কিন্তু অতিরিক্ত বেশি একদম নরম হবে না, মোটামুটি একটু নর্মাল ডো হবে, না খুব বেশি নরম না খুব বেশি শক্ত। এবার ডোটাকে এইভাবে ভালো করে পিটিয়ে পিটিয়ে নিয়ে কিন্তু আমাদের মেখে নিতে হবে ৮ থেকে ১০ মিনিট মতো। যত ভালো করে কিন্তু ডোটা রেডি করা হবে আমাদের কিন্তু শিটগুলো তত সুন্দরভাবে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু হাতে একটু ৮-১০ মিনিট সময় নিয়ে এইভাবে পিটিয়ে পিটিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। তারপর এটাকে থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। ডোটাকে কিন্তু কোনোভাবে এখন রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি এটাকে খুব ছোট ছোট, যেরকম লুচি বানানো হয় সেরকম ছোট ছোট সাইজের কিন্তু লেচি করে নেব। তো সেই কারণে আমি এখানে ৪ টে বড় বড় টুকরো করে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এই ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে দেখবেন কোনোভাবেই আর চিটচিট করছে না, সেঁটে যাচ্ছে না। খুবই সুন্দর একটা স্ট্রেচি ভাব এসে গেছে ময়দার মধ্যে। এবার আমি একটা একটা ছোট ছোট লুচির মতন করে লেচি কেটে রেডি করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমার এখানে কিন্তু মোটামুটি রেডি করা হয়ে গেছে। এবার এই লেচিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে কি করতে হবে, এর ওপর থেকে ভালো করে সাদা তেল ব্রাশ করে দিতে হবে। এমনভাবে সাদা তেলগুলো ব্রাশ করতে হবে যেন প্রত্যেকটা লেচির কোনো অংশ ফাঁকা না থাকে, সমস্ত জায়গায় খুব ভালোভাবে তেলটা লেগে যায়। তাই একটু বেশি পরিমাণ তেল দিয়েই কিন্তু অয়েল ব্রাশটা করতে হবে। দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে ২০ থেকে ৩০ মিনিটের জন্য। তো যে কোনো ঢাকনা দিয়েও ঢাকতে পারেন, আমি এখানে প্লাস্টিক দিয়ে পুরো কভার করে দিলাম। দিয়ে এটাকে রেস্টে রাখা থাক। আর যেহেতু আমি জলের ভাপে স্প্রিং রোলটা বানাবো, তো সেটাও এখন রেডি করে নিচ্ছি ততক্ষণ। এদিকে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। সবার বাড়িতে যেহেতু স্টিমার থাকে না, বা স্টিমার থাকলেও বড় আকারের থাকে না, ছোট থাকে। তো সেই কারণেই সহজে কিভাবে করা যায় সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। কড়ার মধ্যে এরকম জল দেবেন। তারপর একটা বড় বাটির মধ্যেও আমি জল ভরে সেটাকে বসিয়ে দিলাম। বাটির মধ্যে জলটা না দিলে কিন্তু বাটিটা ভেসে উঠবে, সেই কারণেই জল দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা থালা। এই থালার ওপরেই কিন্তু স্প্রিং রোলের শিটগুলো আমাদের স্টিম হবে। আর আপনাদের কাছে যদি স্টিমার থাকে বড়, সেক্ষেত্রে স্টিমারটা অনায়াসেই ইউজ করতে পারেন, বা হট স্ট্যান্ডের ওপরেও বাটি বসিয়ে সেভাবেও করতে পারেন। আর এদিকে ২৫ থেকে ৩০ মিনিট হয়ে গেছে, আমাদের লেচিগুলো কিন্তু রেস্টে রাখাও কমপ্লিট। এবার কি করব, একটা করে লেচি নেব আর নর্মাল যেভাবে আমরা লুচি বেলি সেইভাবে বেলে নেব। এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম ময়দা বা তেল কিছুই দিতে হবে না, কারণ লেচিগুলোতে কিন্তু অলরেডি খুব বেশি পরিমাণ করে তেল দেওয়া ছিল। তাই আর কিন্তু কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হবে না। এবার আমি এখানে ৮টা মতো লেচি বেলে নিয়েছি। নিয়ে এবার কি করব, একটার ওপর একটা বসিয়ে দেবো। মাঝখানে কোনো রকম তেল ময়দা কিচ্ছু দিতে হবে না, শুধু পরস্পর একটার ওপর একটা বসিয়ে দিলেই হবে। কারণ এই লেচিগুলোতে কিন্তু আগে থেকে অনেকটা পরিমাণে তেল দেওয়া ছিল। এবার সবগুলোকে একসাথে করে এইভাবে হাত দিয়ে ভালো করে প্রেস করে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু করা ভীষণ প্রয়োজন। ভালো করে প্রথমে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো, তারপর এটাকে বেলবো। এবারে এটাকে একটু চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। এটা কিন্তু কোনো রকমই সমস্যা হবে না, দেখবেন খুবই সহজে কিন্তু বেলা যাচ্ছে আর সেটেও যাবে না। দেখতে পাচ্ছেন আমি একদিক থেকে আরেক পিঠ উল্টাচ্ছি, খুবই সহজে কিন্তু ছেড়ে যাচ্ছে, সেটে যাচ্ছে না। তো মোটামুটি যতটা পারবো একটু বড় করে বেলবো। একদম খুব পাতলা করা যাবে না, একটু কিন্তু মোটা ভাব রাখতে হবে, না তো কিন্তু শিটগুলো উঠবে না।
বেলা কিন্তু এখানে কমপ্লিট, এর থেকে বেশি বড় আর করব না। আর এখন কিন্তু একটু মোটাও আছে, খুব একদম পাতলা করে আমি বেলিনি। এখানে একটা বাটার পেপার আমি থালার মাপ করে কেটে নিয়েছি। বাটার পেপার না থাকলে যে কোনো পরিষ্কার খাতার পেজ আপনারা ব্যবহার করতে পারেন। পেজটা দিলে কি হবে, আমাদের যে শিটগুলো সেগুলো কিন্তু কুক হয়ে যাওয়ার পর সেটে যাবে না, গরম থাকা অবস্থায় কিন্তু সেটে যেতে পারে। এবার ওপর থেকে একটু পেপারের ওপর অয়েল ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খুবই সহজে ছেড়ে আসবে। এবার দেখুন, আমাদের যে শিটগুলো আমি একসাথে বেলে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো কুক হওয়ার জন্য। গ্যাস কিন্তু ওদিকে অন করে দিয়েছি। যখন জলটা ফুটে আসবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে 10 মিনিট ঢেকে রাখলেই কিন্তু খুব ভালোভাবেই শিটটা আমাদের কুক হয়ে যাবে। তো এটা এখন 10 মিনিট এভাবেই ঢাকা থাকবে, গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে দিয়েছি। যতক্ষণে ওই ব্যাচটা কুক হচ্ছে ততক্ষণে আমি আর একটা ব্যাচ এখানে রেডি করে নেব। বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে কিন্তু একসাথে ওনারা 40 থেকে 50টা করেও শিট রেডি করে নেয়, কিন্তু আমাদের তো রেগুলার অভ্যাস থাকে না, তাই একসাথে অতটা আমাদের অসুবিধা হবে, সেই কারণে এখানে আমি 8-10টা করে দেখাচ্ছি। তো মোটামুটি আমার 24টা মতো লেচি হয়েছিল 2 কাপ ময়দা থেকে। তো সেটা আমি 8টা করে 3টে ব্যাচে রেডি করব শিটগুলোকে। তো এই একইভাবে আগের প্রসেসেই আমি সব পরস্পর একের ওপর একটা দিয়ে তারপর এটাকে বড় করে বেলে নিলাম। এতক্ষণে কিন্তু আগের ব্যাচটা আমাদের কুক হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। এটাকে নামানো কিন্তু কোনো সমস্যা নেই, অনায়াসেই দেখবেন বাটার পেপার থেকে ছেড়ে উঠে আসছে। তারপর পরের ব্যাচটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর যেটা কুক হয়ে গিয়েছিল সেটা কিন্তু এখনও হালকা গরম আছে। আর গরম অবস্থায় কিন্তু এগুলো আলাদা করতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। একটু ঠান্ডা হতে দিতে হবে। যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে, কানার দিক থেকে আলতো করে একটা একটা করে দেখবেন শিট কিন্তু উঠে যাচ্ছে। তখন আলতো করে এইভাবে টেনে টেনে একটা একটা করে আমাদের ছাড়িয়ে তুলে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু তোলার সময় শিটগুলো ছিঁড়ে যেতে পারে। আলতো হাতে টানবেন, দেখবেন খুবই সহজে ছিঁড়ে যাচ্ছে না, উঠে আসছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে শিটগুলো। আমার হাতটা কিন্তু এপাশ থেকে ওপাশে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। আর এই শিটগুলো কিন্তু কোনো রকম দোমড়ালে মোচড়ালে কোনোভাবেই ছিঁড়ে যাওয়ার আর ভয় থাকে না। শুধুমাত্র তোলার সময় একটু সাবধানে তুলবেন, তারপরে কিন্তু আপনি যেভাবেই এটাকে দোমড়ান মোচড়ান, এটা কিন্তু আর কোনোভাবেই ভেঙে যাওয়ার, ফেটে যাওয়ার ভয় থাকবে না, কারণ এগুলো ভীষণ নরম হয়। তো দেখতে পাচ্ছেন পরস্পর কিন্তু আমি 3টে যে ব্যাচে আলাদা আলাদা করেছি সেই সমস্ত শিটগুলোই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর কত সুন্দরভাবে কিন্তু আমার প্রত্যেকটা স্প্রিং রোলের শিট এইভাবে উঠে আসছে। এই শিটগুলো দিয়ে কিন্তু আপনারা সিঙ্গারাও বানাতে পারেন, সমুচা বানাতে পারেন, স্প্রিং রোল তো বানানো যায়। তার সাথে আপনাদের পছন্দ মতো যে কোনো রেসিপি ট্রাই করতে পারেন। আর দেখলেন তো মাত্র 2 কাপ ময়দা দিয়ে কতগুলো শিট এখানে একসাথে রেডি হয়ে গেল। আর কোনো ঝামেলাও নেই যে আলাদা করে আমাদের কোনো ব্যাটার গুলতে হবে, সেটা একটা একটা করে করতে হবে। আর সবথেকে বড় বিষয়, এই শিটগুলো একবার ছাড়িয়ে নেওয়ার পর আর কোনোভাবেই একটার সাথে আরেকটা সেঁটে যায় না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমি একসাথেই রাখছি, কোনোভাবেই কিন্তু আর সেঁটে যাবে না। কিন্তু নরমাল আমরা যখন ব্যাটার গুলে এইভাবে শিট তৈরি করি, তখন কিন্তু আমাদের আলাদা আলাদা রাখার সময় ওপর থেকে ময়দা ছড়িয়ে তারপর আলাদা করে সেটাকে রাখতে হয়। কিন্তু এই শিটগুলোর কোনো ঝামেলা নেই, কোনো রকম আর জড়াবেই না। আপনি একসাথে সবকটা রেখে দিলেও ফ্রিজের মধ্যে একইভাবে আলাদা আলাদাই থাকবে। তো কত সুন্দরভাবে আমার শিটগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। ভীষণ মজাও লাগছে যে এত পারফেক্টভাবে আমি শিটগুলো রেডি করতে পেরেছি। আর আমি কিন্তু এর আগেও এরকম শিট তৈরি করেছি। আর আপনারাও যদি এইভাবে ট্রাই করেন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে যখন দেখবেন নিজের হাতে এত সুন্দর আপনারা এরকম স্প্রিং রোলের শিট বানাতে পারছেন। ভীষণ ভালো লাগে যখন কোনো রেসিপি আমরা ট্রাই করি আর সেটা খুবই ভালোভাবে সাকসেস হয়। তো আশা করছি আপনারাও যদি এভাবেই ট্রাই করেন, আপনাদেরও কিন্তু রেসিপি খুব ভালোভাবেই সাকসেস হবে। কোনোভাবেই জড়িয়ে যাবে না, ফেটে যাবে না। শুধু আমার রেসিপিটা ফলো করবেন। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার ব্যাপার হলো এটাকে রাখার বিষয়, যে এটাকে আমরা স্টোর করে তো রাখবো, একদিনে তো এতটা খাবো না। তো স্টোর করে রাখারও কিন্তু কোনো ঝামেলা নেই। যেহেতু বললাম এই শিটগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে যায় না, তো মোটামুটি একসাথে 10-12টা করে এইভাবে আমি আলাদা করে নিয়েছি। নিয়ে এটাকে আমি প্লাস্টিকের মধ্যে করে রেখে দেবো।
আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ থাকে সেটাতেও রাখতে পারেন, কিন্তু জিপলক ব্যাগটা কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। সেই কারণে আমি এখানে মোটামুটি ২৪টা যে শিট ছিল সেটাকে ১২টা করে দুভাগে ভাগ করে নিয়ে প্লাস্টিকের মধ্যে এইভাবে কভার করে রেখে দেবো। এতে কিন্তু কোনোভাবেই একসাথে জড়িয়ে যাবে না বা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। নরমাল ফ্রিজের মধ্যে ১ সপ্তাহ খুব ভালো করেই ভালো থাকে। আর যদি এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে আপনারা ১ মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো অসুবিধা হবে না। যখন আবার বার করবেন দেখবেন এই একইভাবে কিন্তু প্রত্যেকটা শিট আলাদা আলাদাই আছে। একটার সাথে একটাও জড়াবে না। তো আশা করছি রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে, যাতে আমার রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি আবার চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে, ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এতটাই। টাটা।